এএসপি পলাশ সাহার মা অর্থাৎ আরতি সাহার বাড়ি নাকি ভেঙে ফেলা হলো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন। কিন্তু কারা এমন করলো আর কি কারণেই বা এমন করলো, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল কথা শুরু করা যাক। পলাশ সাহার অকালে চলে যাওয়ার পিছনে কারণ হিসেবে দায়ী করা হচ্ছে তার মা এবং বউয়ের মাঝখানের দ্বন্দ্ব, অর্থাৎ তিনি নাকি পরিবারে সুখ শান্তি পেতেন না, আর এই মানসিক শান্তির অভাবে তিনি সকলকে ছুটি দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। পলাশ চলে যাওয়ার পর থেকেই আরতি সাহা খুব মনমরা হয়ে আছে, কারণ তিনি তার ছেলেকে হারিয়েছেন। তিনি তার ছেলেকে হারানোর পর থেকেই একদল মানুষ তাকে ভিলেন বানিয়ে রেখেছে, এমনটাই উক্তি করেছেন আরতি সাহা। কিন্তু ভিউয়ার্স, এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন, মা কি কখনো চাইতে পারে যে ছেলে চলে যাক? 2023 সালে পলাশ এবং সুস্মিতার বিয়ে হয়, আর তারপর থেকেই আরতি সাহা পলাশ এবং সুস্মিতা সাহার সাথে থাকেন। অর্থাৎ চাকরির সুবাদে পলাশ সাহা যেই সরকারি কোয়ার্টারে থাকতেন, সেখানেই তারা তিনজন একসাথে থাকতেন। কিন্তু গ্রামে আরতি সাহার নিজের বাড়ি আছে, আর সোশ্যাল মিডিয়ায় এখন শোনা যাচ্ছে যে পলাশের মায়ের গ্রামের বাড়ি নাকি জনগণেরা ভেঙে ফেলেছে। সে বিষয়ে আরও জানা গিয়েছে যে স্থানীয় গ্রামবাসীরা পলাশের মা অর্থাৎ আরতি সাহার উপর বিক্ষোভ পোষণ করেই তার এই বাড়ির উপর আঘাত হেনেছে। এছাড়াও আরও জানা গিয়েছে যে পলাশ সাহার মায়ের এই গ্রামের বাড়ি নাকি আইনত নিয়মকানুন মেনে গড়ে ওঠেনি, আর তার কারণেই জনগণ বিক্ষুব্ধ হয়ে এটা ভেঙে ফেলেছে। এ বিষয়ে আরতি সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, সবাই এখন তাকে খারাপ মানুষ হিসেবে গণ্য করছে, তার জন্যই নাকি তার ছেলে চলে গিয়েছে না ফেরার দেশে। আজ পলাশ সাহা বেঁচে থাকলে কেউ এমন কাজ করতে পারতো না, কিংবা করার সাহসই পেত না। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের এ বিষয়ে কি মতামত? জনগণ যে আরতি সাহার বাড়ি ভেঙে ফেললো, এই কাজটা কি তারা ঠিক করেছে? কোনো কিছু যাচাই বাছাই না করেই একজন মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকু যখন তারা ভেঙে ফেলে, সেটা কি আদৌ কোনো নৈতিকতার মধ্যে পড়ে? এখন ধারণা করা হচ্ছে জনগণ যেহেতু তার বাড়ির উপর হামলা করেছে, তাই এই মুহূর্তে হয়তো তিনি বাকি দুই ছেলে অথবা তার মেয়ের বাড়িতে থাকতে পারেন কিছুদিনের জন্য। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সেটা নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা আছেন দেখে আমরা আজ এত দূর আসতে পেরেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।